ব্রাইটনেস বেশি মনে হয়। আচ্ছা স্যাপ ওয়ানটা বেসিক্যালি আমরা যে জিনিসটা বলছিলাম সিম্পল অ্যাজ পসিবল, তার মানে এইটার মধ্যে সিম্পল কিছু এক্সিকিউশন পাই অলরেডি আমরা দেখে আসছিলাম। তো এক্সিকিউশনগুলো কি আমরা পাঁচটা অপারেশন করতে পারি। একটা হচ্ছে ডাটা লোড করতে পারি, কোনো কিছু অ্যাড করতে পারি, সাবট্রাকশন করতে পারি, আর হচ্ছে কি আউট মানে হচ্ছে ওই ডাটাটা আউটপুট হিসেবে দেখতে পারি কোথাও, আর লাস্ট হচ্ছে হল মানে হচ্ছে সবকিছু স্টপ করে দেয়। সো এই পাঁচটা অপারেশন হচ্ছে আমাদের পসিবল হচ্ছিল। এখন দেখি যে বেসিক্যালি স্যাপ ওয়ানটা কেন বলা হয়েছে বা এটা কি কি অপারেশন আরেকটু বলবেন? হ্যাঁ অপারেশন পাস আরেকটু বলবেন। অ্যাড সাব লোড আউট আর হচ্ছে হল্ট, এই পাঁচটা। সো এখন এখানে আমরা দেখি যে এই স্যাপ ওয়ান বেসিক্যালি জিনিসটা কি। এটা হচ্ছে বেসিক নেসেসিটিস অফ ফর আ ফাংশনাল মাইক্রোপ্রসেসর। তার মানে একটা মাইক্রোপ্রসেসর ফাংশন করতে বা কাজ করতে সবচেয়ে মিনিমাইজ যে কম্পোনেন্টগুলো লাগে এটা হচ্ছে এরকম একটা ডিজাইন যেটার মধ্যে সবচেয়ে মিনিমাল কম্পোনেন্টগুলো ইউজ করে একটা আর্কিটেকচার বানানো হয়েছে, যেটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা এই পাঁচটা টাস্কের ব্যতীত আর কিছু করতে পারি না। একদম ফার্স্টের দিকে যদি চিন্তা করি, আমরা কম্পিউটার মানে কি জানতাম? ক্যালকুলেটর, আর কিছু জানতাম? সো ওইটাই হচ্ছে এইটা রিপ্রেজেন্টেশন বলতে গেলে কোন কাইন্ড অফ, যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছি, বাট অ্যাড আর সাবট্রাকশনের মাধ্যমে কিন্তু আমরা গুণ আর ভাগ করতে পারি। এটা কি আপনারা জানেন? জানার কথা হবে। সো অ্যাডিশন আমরা যখন মাল্টিপল টাইমস করি তখন এটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়, আবার সাবট্রাকশন যখন মাল্টিপল টাইমস করি তখন এটা আবার ডিভিশন হয়ে যায়। এই বেসিক অপারেশনগুলো আমরা এখানে করতে পারতাম। এইটা একটু ভালো করে দেখেন, its primary purpose is to develop a basic understanding of how microprocessor works. So মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে এইটা পড়ানোর জন্য আমরা বেসিক্যালি এটা করতেছি, বাট এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভাবে ইউজ হয় না, বা ইন্ডাস্ট্রিয়ালে এটা ইউজ হয় না, এটা জাস্ট একাডেমিক সাবজেক্টের জন্য ইউজ হয়। Interacts with memory and other parts of the system like input and output. অলরেডি অলসো বলছে যে এটা মেমরির সাথে কানেক্টেড থাকে, ডেটা ট্রান্সফার করে, কিছু ইনপুট নেয়, কিছু আউটপুট নিয়ে আমাদের কোনো একটা রেজাল্ট শো করে। দ্য ইনস্ট্রাকশন ইজ লিমিটেড, অলরেডি বলছি যে পাঁচটা বেশি আমরা ইনস্ট্রাকশন ফলো করতে পারি না। তারপর বলছে দ্য টাইপ অফ কম্পিউটার ইজ স্পেশালি ডিজাইন ফর একাডেমিক পারপাস, নাথিং হ্যাজ টু ডু উইথ দ্য কমার্শিয়াল ইউজ। সো কমার্শিয়াল ইউজে বেসিক্যালি পাঁচটা কমান্ড জাস্ট দিলেই কোনো ডিভাইস আমি ইমপ্লিমেন্ট করি তাহলে এটা সব মানে মিনিমাল একটা ডিভাইস হয়, এটা হচ্ছে আমি প্রোডাক্ট হিসেবে সেল করতে পারবো না। সো এই কারণে এটা জাস্ট একাডেমিক পারপাসেই পড়ানো হয়। কেন? যাতে হচ্ছে আমরা বেসিক আর্কিটেকচারটা বুঝতে পারি যে মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে ওয়ান বাই ওয়ান, বা ইন্টারাক্ট করতেছে কিভাবে। তারপরে এইটার করেসপন্ডিং আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আমরা যে বড় বা অ্যাডভান্স টেকনোলজি ওগুলো হচ্ছে জানতে পারবো, বা ওগুলো আমরা সহজে ক্যাচ করতে পারবো। The architecture is 8 bits and compromises 16 into 8 memory. তার মানে 8 bits বলতে বোঝাচ্ছে যে এই আর্কিটেকচারটা যে সাপোর্ট করে এখানে হচ্ছে 8 বিট RAM, অর্থাৎ আপনার এখানে একটা মেমরি আছে, এই মেমোরিতে আপনার 16টা হচ্ছে লোকেশন আছে, এই 16 into 8 মেমরি, তার মানে 16 লোকেশনস আর দেয়ার, এন্ড প্রতিটা লোকেশনে আপনি হচ্ছে 8 বিট করে রাখতে পারেন। এই জন্য এটাকে বলা হচ্ছে 8 বিট আর্কিটেকচার। সো 8 বিট আর্কিটেকচার মানে এইটার যে আপনি স্টোরেজ ইউজ করতেছেন বা ট্রান্সফারিং কন্ট্রোলিং করতেছেন সবকিছু ম্যাক্সিমাম 8 বিটের মধ্যেই হচ্ছে, এর বাইরে কিছু হচ্ছে না। তার মানে আপনার যত ডেটা আছে, ডেটা যাচ্ছে, ডেটা আসতেছে, তারপর আপনি হচ্ছে গিয়ে ট্রান্সফার করতেছেন, মেমরির সাথে কানেকশন করতেছেন, সবকিছুই ম্যাক্সিমাম 8 বিট। মিনিমাম হতে পারে 4 বিট যেতে পারে, যেমন আমরা অলরেডি যেহেতু করে ফেলছি আমরা জানি যে আউট কমান্ডে জাস্ট আমাদের চারটা হচ্ছে বিটস যায়, আর বাকি চারটা যেটা হচ্ছে ডোন্ট কেয়ার থাকে, অর্থাৎ ক্রস থাকে, সো এটাতে কোনো এফেক্ট করে না। এই কারণে এটাকে বলছে 16 মেমরি লোকেশন উইথ 8 বিটস ইন ইচ লোকেশন। সো প্রতিটা লোকেশনে আমরা 8 বিট রাখতে পারি, এরকম করে হাইয়েস্ট আমাদের 16টা লোকেশন আছে এই মেমরিতে, অর্থাৎ যেহেতু ছোট মেমরি সাইজ অনেক ছোট। All instruction get stored in this memory, it means SAP cannot store program having more than 16 instruction. তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই হচ্ছে একটু ভুলে যান যে যেইটা আমাদের এখানে মেমরি লোকেশন আছেই হচ্ছে 16টা, সো এই 16টার মধ্যে আমরা 8 বিট করে যদি ইনস্ট্রাকশন রাখি, 8 বিট করে আমাদের রাখতে হবে, ম্যাক্সিমাম আমরা হচ্ছে 16টা ইনস্ট্রাকশনই রাখতে পারবো, অর্থাৎ এই 16টা ফিল আপ হলে আমার কমপ্লিট, এর বাইরে আমি আর যেতে পারবো না। সো আমাদের ম্যাক্সিমাম ইনস্ট্রাকশন পসিবল হচ্ছে 16। SAP can only perform addition and subtraction and no logical operation. These arithmetic operations are performed by add and subtract. ওই যে যেটা বলছিলাম add and subtract আছে, এটা হচ্ছে adder এর থ্রুতে কাজ করে। সো adder তো মনে হয় ডিএলডি তে আমরা একটু পড়ে আসছিলাম। সো adder
বেসিক্যালি কি যে অ্যাডিং এর কাজটা করে বা সাবস্টিটিউশন করে, ওই টুস কমপ্লিমেন্ট দিয়ে হচ্ছে সাবস্টিটিউশন করে। সো এটার মধ্যে একটা টেকনোলজি থাকে, ওই জিনিসটাই এখানে হচ্ছে ইনপুট করা আছে বা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা আছে। সো এটা হচ্ছে স্যাপ, দেখতে অনেকটা এরকম, বাট এটা একটু আপডেটেড মডেলটা যদি বলেন। এইখানে হচ্ছে বেসিক্যালি আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছি, বাট অপারেশন কিন্তু আমাদের এই কাজটাই, বাট ওই যে অ্যাডিশন বা সাবস্টিটিউশনের মাধ্যমে এটা কিন্তু কন্ট্রোলিং করে। তো দেখতে অনেকটা ক্যালকুলেটর রাখতেছে, আর অনেকগুলো কি দেখতেছে, রেজিস্টার, ট্রানজিস্টর, গেট, অনেক কিছু দেখতেছে। এরকম টাইপের জিনিসপত্রগুলো কাজ করছে না ব্রেডবোর্ডে রিয়েলিটিতে। পুরাইছিলাম কখনো? আমি কিন্তু পুরাইছিলাম একটা, এমন সবও খাইছিলাম হাতে, মাঝে মধ্যে যে আর্থিন মারে। আমি হচ্ছে যখন গিয়ে ওই বোর্ডে বসে দিয়েছিলাম, তো কানেকশন মেবি অন করা ছিল, কোনো একটা ফ্রেন্ড ফাইজলামি করছে, দিতে গিয়ে আমি শর্ট সার্কিট হয়ে একটু ফাটা লাগছে। স্যার আমরা ভালো স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ে জিনিস নষ্ট করি না, কিন্তু জীবনে যদি যখন কোনো কিছু নেই স্যার ওটা কাজ করে এক্সপেরিমেন্ট করেন, যদি এক্সপেরিমেন্ট ফেল না হয় তাহলে আপনি কিছু শিখেন না। এক্সপেরিমেন্ট ফেল এক্সপেরিমেন্ট করলে তো নষ্ট হয়, এই জন্য করি না। ওকে, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এটা আপনাদের যে লজিসিজম নামে যে সফটওয়্যারটা আছে, ওটার মধ্যে হচ্ছে বিল্ড করা আছে। এন্ড আরেকটা সফটওয়্যার আছে, আপনারা হয়তো আস্তে আস্তে ইউজ টু হবেন বা পরবর্তীতে এটা নিয়ে যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারেন। প্রোটিয়াস নামে একটা সফটওয়্যার আছে, ওইটার মধ্যে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা যায়। কি নাম স্যার? প্রোটিয়াস। স্যার এগুলো মনে হয় পেইড। হ্যাঁ, প্রোটিয়াসের ক্যারেক্ট ভার্সনটাও আছে, ওইটাতে আপনারা ইউজ করতে পারেন। ওইটাতে আরডিনো মডিউলগুলো ইউজ করা যায় সিমুলেটর হিসেবে। স্যার এগুলো মানে টিঙ্কারপ্যাডও করা যায়। কিসে? টিঙ্কারপ্যাড বেসিক, টিঙ্কারপ্যাডে আমরা করছি অনলাইন বেস না, তো ওইটা থেকে এইটা হচ্ছে বেশি ভালো। মানে এইটাতে হচ্ছে আপনি একদম অ্যাডার, তারপরে হচ্ছে গিয়ে যত আপনার ছোট ছোট মডিউলগুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন। গেট থেকে শুরু করে যা আছে, মানে লজিসিমেরও একটা হচ্ছে লিমিটেশনস আছে, বাট এইটাতে অনেক কিছু ইউজ করতে পারবেন মানে যদি কেউ ইউজ করে থাকে প্রোটিয়াস। এইখানে এখন আসছে হচ্ছে আমাদের এই আর্কিটেকচারটা কি রকম দেখতে। আর্কিটেকচারের মধ্যে টোটাল 10টা কম্পোনেন্ট থাকে। তো এইটা সবার মাথায় রাখা জরুরি যে আমাদের কম্পোনেন্টস কয়টা থাকবে, 10টা। তো এই 10টা কম্পোনেন্টসে আমরা এক একটা কি পার্টে কাজ করে একটু দেখি। যেহেতু আমরা সবকিছু মোটামুটি জানি, আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান পার্ট দেখি আর পার্টের কাজগুলো দেখি। তো ফার্স্ট অফ অল দেখেন প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার বেসিক্যালি কি জিনিস, আমার যে প্রোগ্রামটা রান হবে সে ওই দিকটায় ফোকাস করে থাকবে। তার মানে আমার কাছে কিছু ইনস্ট্রাকশন সেট আছে, ধরেন এই মেমোরিতে প্রোগ্রাম কাউন্টার কোন একটা সেটের দিকে ফোকাস করে আছে, অর্থাৎ অ্যাড্রেসের দিকে ফোকাস করে আছে। সে বলতেছে এই অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটা তুমি এখন কমপ্লিট করো। সো প্রোগ্রাম কাউন্টার কি করবে, এই যে অ্যাড্রেসটা এটা পাঠিয়ে দিবে ডাব্লিউ বাসের থ্রুতে। এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, ইনপুট এন্ড মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এইটাতে পাঠিয়ে দিবে উইথ ডাব্লিউ বাস। ডাব্লিউ বাস মানে কি, সে হচ্ছে একটা বাস, সে ওয়্যারের মতো কানেক্টেড, সে হচ্ছে কিছু ডেটা হচ্ছে আদান প্রদান করে এই স্যাপ আর্কিটেকচারের মধ্যে রাইট পারপাসের কাজ করার জন্য। আচ্ছা, তো এইখানে মেমোরি ইনপুট মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে ওই অ্যাড্রেসগুলো পাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি প্রথমে কাজ। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি করতেছে, তারপরে এই যে অ্যাড্রেসগুলো পাচ্ছে এই অ্যাড্রেসগুলো মেমোরিতে পাস করতেছে। এইখানে প্রোগ্রাম কাউন্টার কি করতেছে, ফার্স্টে যখন ইনপুট করেছিল একটা জায়গায়, ধরেন একদম ফার্স্টে সে বলতেছিল যেহেতু 4 বিট মানে এইখানে সে হচ্ছে ফোকাস করেছিল যে আমি এখন এইটার কাজ করব। সেইটা কাকে পাঠাইলো, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তার মানে এমএ আর এর কাছে পাঠাই দিল, মারতে পাঠাই দিল। তো এমএ আর এর কাছে পাঠাই দিল। এমএ আর এখন কি করতেছে, এইটার এক্সিকিউশন শুরু করবে। কিন্তু সে কি করবে, এই প্রোগ্রাম কাউন্টারের এরপরে নেক্সট যে ইনস্ট্রাকশন আছে ওইটার মধ্যে হচ্ছে সে ফোকাস করবে। অর্থাৎ আমার নেক্সট টার্গেট হচ্ছে এই 0001। সো এই কাজটা এর মধ্যে হবে। আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে নেক্সট কাজটা শুরু করবে। নেক্সট কাজটা কি, সেই যে অ্যাড্রেসটা পাচ্ছে সে মেমোরির ওই লোকেশনটা সার্চ করবে যে এখন যে অ্যাড্রেসটা আমি এখানে পাচ্ছি এই অ্যাড্রেসটা হচ্ছে কোথায় আছে। সো যেহেতু আমাদের মেমোরি হচ্ছে 16 বিট, আমাদের 16 বিটের লোকেশন বুঝতে হবে, বুঝে আমাকে বের করতে হবে। ওকে ফাইন, এইখানে হচ্ছে আমাদের এই লোকেশনটা আছে, এইখানে আমরা হচ্ছে ইনস্ট্রাকশনটা পাচ্ছি। তখন কি করবে, ধরেন আপনি এই ইনস্ট্রাকশনটা আছে, কিন্তু এই ইনস্ট্রাকশন একটা লোকেশনের কথা বলা আছে, এই লোকেশনের মধ্যে 8 বিটের একটা কমান্ড আছে। সাপোজ কমান্ডটা আমরা যদি অলরেডি একটু জানি, ধরেন এরকম একটা কমান্ড আছে add 1010। আচ্ছা, ফার্স্টে লোডে দেখি, লোড ধরেন 1001, এই লোকেশনের ভ্যালুটা আমাকে লোড করতে হবে। আমরা তো জানি যে 4টা 0 মানে লোড করা,
ধরুন একদম ফার্স্ট ইনস্ট্রাকশন এটা দেওয়া আছে যে আমাকে মেমরি অ্যাড্রেস রেজিস্টার এটাতে ফোকাস করতে বলছে, এখানে অ্যাড্রেস আছে এইটা, এই অ্যাড্রেসে সে যাবে। মেমরি অ্যাড্রেস রেজিস্টার কি করলো, র্যামের এখানে গেল, গিয়ে দেখলো যে এরকম একটা ইনস্ট্রাকশন আছে, সে ওটাকে ফেচ করে নিয়ে আসবে, নিয়ে এসে সে ডাব্লিউ বাসে পাঠাবে। পাঠানোর পরে ডাব্লিউ বাস থেকে আবার কি ইনস্ট্রাকশন রেজিস্টার, যে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো লোড করে, অর্থাৎ এখানে তো একটা ইনস্ট্রাকশন সে পেল, ইনস্ট্রাকশনটা কি তাকে কোনো কিছু একটা লোড করতে হবে, সেই ইনস্ট্রাকশনটা লোড করলো কি ইনস্ট্রাকশন রেজিস্টারে, এসে ইনস্ট্রাকশনটা ঢুকলো যে এখন তাকে এই ইনস্ট্রাকশনগুলো করতে হবে। নেক্সট কি হলো, এই ইনস্ট্রাকশনটা পেল, এই ইনস্ট্রাকশনের মধ্যে কি 8টা বিট আছে না, 4টা বিট সে বুঝাই দিল কন্ট্রোলার সিকোয়েন্সারে যে আমাকে এখন এই কাজটা করতে হবে, আমাকে হয় লোড করতে হবে বা অ্যাড করতে হবে, সাবট্রাকশন করতে হবে, সে এটাকে বুঝাই দিল কন্ট্রোলার সিকোয়েন্সারের কাছে পাঠিয়ে দিবে, বলবে যে আমার এখন লোড করতে হবে, ওই করেসপন্ডিং তুমি এই পিনগুলোর নাম্বার দাও। প্রতিটা সিকোয়েন্সে কন্ট্রোলার সিকোয়েন্সার পিনগুলা কন্ট্রোল করবে, বাট এইটার ক্ষেত্রে আমি বিশেষ করে বলতেছি যে তখন সিকোয়েন্সারের অনুযায়ী বুঝতে হবে আচ্ছা আমাকে এখন লোড অপারেশন করতে হবে, তার মানে আমাকে এখন এই পিনগুলো অ্যাক্টিভেট করতে হবে বা এই পিনগুলো ডিঅ্যাক্টিভেট করতে হবে। সো যখন এখান থেকে আমাদের 4 বিট এখানে চলে গেল কমান্ডিং এর জন্য, আর বাকি 4 বিট কি আমার অ্যাড্রেস, কোন অ্যাড্রেস থেকে আমি লোড করব, সো এখানে 4 বিট অ্যাড্রেস পাঠিয়ে দিল। তারপর আবার এই ডাব্লিউএস এর থ্রুতে মেমরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে গেল, মেমরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে মেমরিটা পাঠাইলো, বললো যে এই লোকেশনের ভ্যালুটা লোড করে নিয়ে আসো, সে এই লোকেশনের ভ্যালুটা লোড করে নিয়ে আসবে, নিয়ে এসে ডাব্লিউএস এ পাঠিয়ে দিবে, ডাব্লিউএস থেকে সবকিছু যাবে হচ্ছে অ্যাকুমুলেটরে। সো অ্যাকুমুলেটর আবার কি করবে, এই যে অ্যাড্রেসটা নিয়ে আসলো, অ্যাড্রেসের মধ্যে থেকে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা সে কি করলো লোড করে নিল। সো ইনস্ট্রাকশন রেজিস্টার ইনস্ট্রাকশনটা পাঠাইলো, সরি মেমরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে মেমরি থেকে ভ্যালুটা পাঠাইলো, যে এই ভ্যালুটা হচ্ছে তোমার এই লোকেশনে আছে, আর এই ভ্যালুটা হচ্ছে আবার অ্যাকুমুলেটর লোড করে নিয়ে আসলো। সো লাস্টের ভ্যালু কিন্তু সবসময় আমরা কি জানি, টেম্পোরারি কোনো কাজ যদি করি ভ্যালুগুলো কিন্তু আমাদের অ্যাকুমুলেটরে সেভ থাকে। সো লোডিং এর কাজ কিন্তু এরকম ভাবে হয়ে গেল। এখন যদি চিন্তা করি অ্যাডিং এর কাজ যদি হয়, সেম কনসেপ্টটা ইউজ হয় হচ্ছে এই পর্যন্ত, যে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে গেল, এখান থেকে র‍্যাম লোড করে নিয়ে আসলো, আর এই করেসপন্ডিং কি বলে দিল অলরেডি ইনস্ট্রাকশন রেজিস্টারে যে এখন অ্যাড অপারেশন করতে হবে, সে কি করবে এই যে মেমরি থেকে লোড করবে, লোড করে অ্যাড এর ক্ষেত্রে বি রেজিস্টারে ভ্যালুটা পাঠাবে, বি রেজিস্টারে কেন পাঠাবে, কারণ হচ্ছে তাকে অ্যাডিশন করতে হবে, আর অ্যাডিং বা সাবট্রাকশন করার জন্য যেই বেসিক থিওরিটা ইউজ হয় যে অ্যাকুমুলেটরে যে ভ্যালুটা থাকে ওইটার সাথে বি রেজিস্টার অর্থাৎ সেকেন্ড অপারেন্ডের অ্যাডিশন হয়। সো আমরা কি করলাম, ধরেন ফার্স্ট কমান্ডটা ছিল লোড, অ্যাকুমুলেটরে একটা ভ্যালু লোড হয়ে গেল, অলরেডি ওইটা আছে, সেকেন্ড কমান্ডে আমাদের বললো অ্যাড করতে, তার মানে সেকেন্ড কমান্ডে কি হচ্ছে ওই সেম প্রসেসটা ফুললি হয়ে মেমরি থেকে একটা ভ্যালু চলে আসলো ওই লোকেশনে, এসে সে কি করলো একটা বি রেজিস্টারে রাখলো, তারপরে দেন কি করলো অ্যাডার বা সাবট্রাক্টরে ঢুকলো, ঢুকে অ্যাডিং আর সাবট্রাকশন করে সে ডাব্লিউএস এ পাঠাইলো, ডাব্লিউএস আবার হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে অ্যাকুমুলেটরে লোড করলো ডাব্লিউএস থেকে। সো অ্যাকুমুলেটর কি রেজাল্টটা থাকলো অ্যাড সাবট্রাক্ট আর লোড, মোটামুটি কিন্তু আমরা বুঝে ফেললাম যে এই কম্পোনেন্টসগুলো কিভাবে কাজ করে। এখন আছে বাকি দুইটা কম্পোনেন্টস, একটা হচ্ছে আউট আর হল। অ্যাকুমুলেটরে যে ভ্যালুটা সেভ থাকবে অর্থাৎ অ্যাডিশন হইতে পারে, আফটার লোডিং হইতে পারে, যে কোনো অ্যাকুমুলেটরে তো সব ভ্যালুগুলাই থাকে টেম্পোরারি এক্সিকিউশনের পরে। এইটা যদি আমি হচ্ছে এখন আউটপুট হিসেবে দেখতে চাই কোথাও, দেখতে পাবো আমাকে বাইনারি ডিসপ্লে, অর্থাৎ আমি স্যাপ 1 এ বাইনারি ডিসপ্লে ব্যতীত কাউকে দেখতে পারবো না, বাট বাইনারি ডিসপ্লে যদি আমি দেখতে চাই আমাকে একটা রেজিস্টারের থ্রুতে ভ্যালুটা পাস করতে হবে, অ্যাকুমুলেটর থেকে আমি ডাইরেক্ট পাস করতে পারবো না। সো সেই কি করবে অ্যাকুমুলেটর, যে ভ্যালুটা ছিল এটা ডাব্লিউএস এ পাঠিয়ে দিবে, এই যে এখান থেকে ডাব্লিউএস এ যখন পাঠাইলো এইটা আবার কি করলো আউটপুট রেজিস্টার যেটা সে হচ্ছে লোড করলো আউটপুটটা নেওয়ার জন্য, লোড করে সে কি করলো বাইনারি ডিসপ্লেতে পাঠিয়ে দিল। সো মোটামুটি এই কাজটা হচ্ছে আউটে করে, তার মানে আউট যদি কোনো অপারেশন থাকে ফার্স্ট এর কাজ পর্যন্ত এগুলো তো হচ্ছে, হওয়ার পরে তার কাছে ইনস্ট্রাকশন তাহলে আউট করতে হবে, অর্থাৎ এই ইনস্ট্রাকশন থেকে আউট নামে হচ্ছে একটা ইনস্ট্রাকশন চলে গেল যে এখান থেকে যে ভ্যালুটা আছে এটা আউটপুট হিসেবে তুমি পাস করো, সে কি করবে ইনস্ট্রাকশনটা নিয়ে অ্যাকুমুলেটর থেকে যে ভ্যালুটা আছে ভ্যালুটা হচ্ছে এখানে আউটপুট রেজিস্টারে পাস করে দিবে, আউটপুট রেজিস্টার বাইনারি ডিসপ্লেতে পাঠিয়ে দিবে, দিয়ে কাজ কমপ্লিট করবে। আর মোটামুটি বাকি সবগুলো শেষ। আর যদি হল থাকে, হল মানে হচ্ছে অপারেশন স্টপ করে দেওয়া। সো এই ইনস্ট্রাকশন রেজিস্টার পর্যন্ত সেম লোকেশনের ভ্যালুগুলো সেট হবে, তারপর সে কি করবে সবগুলো স্টপ করে দেবে। সো এটা হচ্ছে টোটাল আমাদের স্যাপ 1 এর কাজ। মানে এখন পর্যন্ত যা বললাম ফার্স্ট ক্লাস স্যাপ 1 ফার্স্ট থেকে লাস্ট কি কাজ করে না কাজ করে এই সব টোটাল। এখন আছে এই যে আমরা যে দেখলাম এটা করতে গেলে কি কি পিন আমাদের অ্যাক্টিভেট থাকতেছে, কি কি হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ থাকতেছে। সব ফার্স্ট দেখেন প্রোগ্রাম কাউন্টার যখন ফার্স্ট আমাকে বলতেছে কোন একটা অ্যাড্রেস মেমরি অ্যাড্রেস রেজিস্টারে পাঠাচ্ছে, সে কি করতেছে
সবসময় মাথায় রাখবেন যদি কোনো কিছু পাস হয় অর্থাৎ সে যদি কোনো কিছু পাস করে দেয় তার মানে এক্সপোর্ট। এক্সপোর্ট আমরা ইউজ করি না বিভিন্ন সফটওয়্যারে। ইম্পোর্ট মানে কি আমি কোনো একটা কিছু নিয়ে আসি, এক্সপোর্ট মানে কিছু একটা বের করে দিই বা আউটপুট করে দিই। সো প্রোগ্রাম কাউন্টার এক্সপোর্ট করতেছে তার মানে ইপি নামে পিনটা অ্যাক্টিভেট থাকবে। সবসময় মাথায় রাখতে হবে যখনই কেউ পাস করবে তখন এক্সপোর্ট করবে। সো এক্সপোর্ট না অ্যাকচুয়ালি, বাট আমি এটাকে এক্সপোর্ট হিসেবে কাউন্ট করি আমার বোঝার ক্ষেত্রে। এটা অ্যাকচুয়ালি এক্সপোর্ট না, বাট আমি বলি এই যে এক্সপোর্ট করতেছে ধরেন ইপি পিনটা অ্যাক্টিভেট। সো এখানে অ্যাক্টিভেট থাকবে। নেক্সট স্টেজের কাজ কি, মেমরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে এটা লোড করবে। তার মানে মেমরি অ্যাড্রেস রেজিস্টার লোড করবে তার মানে এল পিনটা অ্যাক্টিভেট থাকবে। সো এখানে দেখেন এলএম বার যে পিনটা এই পিনটা অ্যাক্টিভ থাকবে। সো বার আর নরমাল বার যেটা এটা আপনাদের একটু মনে রাখতে হবে কোনটার পিনের উপরে বার আছে কোনটার পিনের উপরে বার নেই। এটা আপনাদের কোনো থিওরি নেই না। বারের ক্ষেত্রে হয় কি যখন আপনি একসাথে কাউন্ট করেন দুইটা, সো কম্বাইন্ড পিন থাকে অনেক সময়। কম্বাইন্ড পিন আপনারা পড়ছিলেন না, মাল্টিপ্লেক্সিং থাকে একদম ফার্স্টের দিকে মিডের আগে। সো এই পিনগুলোতে বার অ্যাক্টিভেট বোঝানোর জন্য হচ্ছে করা হয়। সো সবগুলো যদি সেম থাকে তাহলে আপনি জাস্ট একটা অপারেশন করতে পারেন। বাট যখন আপনি বার আর ওই মানে নরমাল যেটা আছে ওই পিনগুলো যদি দুইটা মাল্টিপ্লেক্স পেলে করতে চান তাহলে বার দিয়ে একটা অ্যাক্টিভেট করবেন আর একটা ওয়ান দিয়ে। এই জিনিসটা ক্রাইটেরিয়াটা ইউজ হয় এই কারণে। এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতেই হবে কখন হচ্ছে বার দিচ্ছি। সো এলএম বারটা হচ্ছে আপনি কি করতেছেন এখানে লোড করতেছে মেমরি অ্যাড্রেস রেজিস্টার। সো এলএম বার পিনটা অ্যাক্টিভেট থাকতেছে। এর পরের স্টেপে কি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার কি করতেছে এই নেক্সট স্টেপটায় ফোকাস করতেছে। মানে সে তার ভ্যালু ইনক্রিজ করতেছে। যদি ভ্যালু ইনক্রিজ করে তার এই সিপি পিনটা কাউন্টার যে পিন আছে কাউন্টার অফ প্রোগ্রাম এইটাকে সে অ্যাক্টিভেট করে দিচ্ছে। এইটুকু শেষ। এখন কাজ কি মেমরি অ্যাড্রেস রেজিস্টার মেমরিতে হচ্ছে ভ্যালু পাঠাবে। এইটা ইন্টারনাল হচ্ছে এইজন্য কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কোনো পিন অ্যাক্টিভেট থাকবে না। এটা হচ্ছে ইন্টারনালি হচ্ছে নিজেদের মধ্যে। এটা উইথ ডাব্লিউএস হচ্ছে না। সো যখন ডাব্লিউএস হবে তখনই হচ্ছে আমার পিন অ্যাক্টিভেট লাগবে। আর যদি নিজেদের ইন্টারনাল মধ্যে কোনো ওয়ে থাকে তাহলে এটা ইন্টারনাল, এটার সাথে কোনো কানেকশন নেই। সো মেমরিতে পাঠাচ্ছে, মেমরি কি করতেছে ওই লোকেশনের ভ্যালু অর্থাৎ এই যে যদি চিন্তা করি এই অ্যাড্রেসে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে ছিল সে কি করতেছে এই লোকেশনটাতে যাচ্ছে গিয়ে ওই যে ইনস্ট্রাকশনটা নিয়ে আসছে এই ইনস্ট্রাকশনটা আছে কই মেমরিতে। মেমরি ইনস্ট্রাকশনটা পাচ্ছে ডাব্লিউএস তার মানে মেমরি কিছু একটা এক্সপোর্ট করতেছে। এক্সপোর্ট করা মানে হচ্ছে ই পিন গুলো অ্যাক্টিভেট থাকে। সো সি ই পিনটা হচ্ছে অ্যাক্টিভেট এক্সপোর্ট করলো। এই এক্সপোর্টের ভ্যালু লোড করতেছে কি ইনস্ট্রাকশন রেজিস্টার তার মানে ইনস্ট্রাকশন লোড করতেছে এলআই বা পিন হচ্ছে অ্যাক্টিভেট। সে একটা জিনিস লোড করতেছে, লোড করে তারপর হচ্ছে সে নিয়ে আসবে। এখন যে কাজটা করতেছে এখানে ইন্টারনালি হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সারকে 4 বিট পাঠাচ্ছে যেটাতে আমাদের কোনো পিন অ্যাক্টিভেট দরকার নাই। বাট যেহেতু ডাব্লিউএস পাস করতেছে তার মানে একটা এক্সপোর্টের কাজ হচ্ছে। এরপরে এক্সপোর্ট কি ইআই বার পিন এই পিনটা এক্সপোর্টে যাচ্ছে। সো ডাব্লিউএস যেহেতু যাচ্ছে এই পিনটা অ্যাক্টিভেট যাচ্ছে। তারপরে এখান থেকে ডাব্লিউএস কি করতেছে এই ভ্যালুটা নিয়ে রাখতেছে মেমরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে পাঠাচ্ছে। যে ইনস্ট্রাকশন ছিল ওইখানে দুইটা জিনিস ছিল, একটা ছিল আমি কি কাজ করব আর আরেকটা ছিল কোন ভ্যালুটা নিয়ে কাজ করব, কোন অ্যাড্রেসের ভ্যালুটা নিয়ে কাজ করব। এটা ছিল সাপোজ লোড, ধরেন এটাতে লোড করতে হবে আমাকে একটা ভ্যালু আর এই লোকেশনের ভ্যালু হচ্ছে আমাকে লোড করতে হবে। সো লোডের ভ্যালুটা সে পাঠিয়ে দিল কন্ট্রোলার সিকোয়েন্সারের কাছে যে হ্যাঁ আমাকে লোড করতে হবে, ওকে ফাইন কোনো প্রবলেম নাই। বাট লোকেশন কোনটা হবে এই লোকেশনটা কিন্তু ডিসাইড করবে হচ্ছে গিয়ে ওই ভ্যালুর উপরে। এখন এই লোকেশনটা পাস করে দিচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার এখানে। তাহলে লোকেশন থেকে যদি আমি ডাটা বের করতে চাই তাহলে কোন সূত্রে যেতে হয় মেমরি অ্যাড্রেস রেজিস্টারে যেতে হয়। মেমরি অ্যাড্রেস রেজিস্টার মেমরিতে যায়, মেমরি হচ্ছে এক্সপোর্ট হবে। সো এখান থেকে কি হবে ভ্যালু যাবে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে ইন্টারনালি ঢুকলো, র‍্যাম হচ্ছে গিয়ে বা মেমরিতে ওই লোকেশনে ভ্যালুটা নিয়ে আসলো, নিয়ে এসে এটা এক্সপোর্ট করে দিল ভ্যালুটা। সো সে কি করলো ওই লোকেশনের ভ্যালুটা এক্সপোর্ট করে দিল, এক্সপোর্ট করে সে এখানে চলে আসলো। এইখানে চলে আসার পর এখন আমাদের কাজ কি যদি অপারেশন হয় লোড তাহলে সে সিম্পলি কি করবে এই যে ভ্যালুটা আসছে ভ্যালুটা জাস্ট অ্যাকুমুলেটর লোড করবে। সো অ্যাকুমুলেটর যদি লোড করে ভ্যালুটা তার মানে অ্যাকুমুলেটর কিছু একটা লোড করতেছে। সো এর বারটা হচ্ছে অ্যাক্টিভেট থাকবে। এটা ডিপেন্ডস করতেছে কোন ইনস্ট্রাকশন করতেছেন এরপরে ডিপেন্ডস করে আপনি কোন ইনস্ট্রাকশনে আসতেছেন। আপনি কি নরমাল ইনস্ট্রাকশনে লোডে যাচ্ছেন নাকি অ্যাডে যাচ্ছেন তার উপর ডিপেন্ডস করে। তাহলে হচ্ছে আমাদের লোডের অপারেশন শেষ। যদি এটা থাকে লোডের এল এ পার্ট পিনটা হচ্ছে অ্যাক্টিভেট হবে আর শেষ। বাট যদি অ্যাড থাকা মানে কি অ্যাকুমুলেটরে অলরেডি ভ্যালু আছে। সো তার মানে হচ্ছে এইখান থেকে র‍্যামের যে ভ্যালুটা আসবে ওইটার সাথে আমার অ্যাডিশন করতে হবে অ্যাকুমুলেটরে। বাট ওইটা রাখতে হবে কোথায় বি রেজিস্টারে। সো বি রেজিস্টার ডাব্লিউএস থেকে লোড করতেছে তার মানে এইখানে এলবি পার্ট পিনটা অ্যাক্টিভ থাকবে। এলবি পার্ট পিনটা অ্যাক্টিভ, এই পিন থেকে ভ্যালুটা ইন্টারনালি অ্যাডারে যাবে, অ্যাকুমুলেটর থেকে ইন্টারনালি অ্যাডারে যাবে, ওইটা অ্যাডিশন পারফর্ম করবে
যে রেজাল্টটা থাকবে এই রেজাল্টটা ডাব্লিউ বাসে পাঠিয়ে দিবে, তার মানে এক্সপোর্ট করতেছে একটা। সো এক্সপোর্ট হলে ইইউপি ট্যাগ হবে। আর এইখানে একটা জিনিস ছিল যে যখন অ্যাডিং এর কাজ হবে এসকিউএল ভ্যালুটা থাকবে হচ্ছে 0, আর যদি সাবট্রাকশন হয় এসকিউএল ভ্যালুটা থাকবে 1। সো একটু কমপ্লেক্স লাগতেছে, আমি একবারে হচ্ছে সিকোয়েন্সগুলো বুঝাই দিয়ে বুঝাচ্ছি। স্যার পিন অ্যাক্টিভ থাকলে 1 হয় না? এইটা ডিপেন্ডস করে পিনটা কি বার পিন নাকি নন বার পিন। যদি বার পিন হয় তাহলে 0 তে অ্যাক্টিভেট, আর যদি নন বার হয় মানে অর্থাৎ নরমাল পিন হয় তাহলে 1 এ অ্যাক্টিভেট। সো এরপরে কি হলো, অ্যাডার হচ্ছে অ্যাডিশন করে ভ্যালুটা ডাব্লিউ বাসে পাঠিয়ে দিল। ডাব্লিউ বাসে পাঠিয়ে দিচ্ছে মানে এক্সপোর্ট করছে ইইউ পিনটা অ্যাক্টিভেট। আর অ্যাকুমুলেটর কি এটা লোড করে রাখবে, কারণ সব রেজাল্ট থেকে অ্যাকুমুলেটর আছে। অ্যাকুমুলেটর এটা লোড করবে, লোড করার জন্য কি এই যে এখানে এল এ বার সেম পিনটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ সে একটা কিছু লোড করবে, লোড করে তার এক্সিকিউশন কমপ্লিট। সেম জিনিসটা সাবট্রাকশনের ক্ষেত্রে, অল্টের ক্ষেত্রে বা আউটের ক্ষেত্রে কি হয়, যখন এই পর্যন্ত কাজটা হলো ইনস্ট্রাকশন কাছে চলে আসলো যে আমাকে এখন আউট করতে হবে বা আউট করতে হবে এই ভ্যালুটা, সো সে কি করবে অ্যাকুমুলেটর থেকে ভ্যালুটা জাস্ট এক্সপোর্ট করবে। সো এক্সপোর্ট করলে ইএ বার পিন ইএ পিনটা অ্যাক্টিভেট থাকবে, এক্সপোর্ট হয়ে ডাব্লিউ বাসে যাবে, এন্ড আউটপুট রেজিস্টার এটা হচ্ছে লোড করবে। সো এখানে ইএলও বার পিনটা অ্যাক্টিভেট থাকবে। স্যার ক্লক পিনটা কি সবসময় অ্যাক্টিভ থাকবে? আচ্ছা, ক্লকটা হচ্ছে যখন কাজ করে একটা একটা করে সাইকেল চেঞ্জ হয় তখনই ক্লকগুলো অ্যাক্টিভেট হয়। এটা সবগুলোর জন্য কন্ট্রোলার সিকোয়েন্স হলো ক্লক অ্যাক্টিভেট হয়ে যায়, তারপর প্রোগ্রাম কাউন্টারে যদি কাজ করে প্রোগ্রাম কাউন্টারে হচ্ছে ক্লক হয়। মানে ক্লক বেসিক্যালি হচ্ছে একটা স্টার্ট আর অফ করা, বাট এটা একটা নির্দিষ্ট টাইম থাকে। ধরেন 1 সেকেন্ড যদি এই প্রোগ্রামটা কাজ করে তাহলে ক্লক টাইম হচ্ছে 1 সেকেন্ড। সো সে কি করবে 1 সেকেন্ড অ্যাক্টিভেট থাকবে, আবার 1 সেকেন্ড পরে অফ হয়ে যাবে, আবার যখন অ্যাক্টিভেটেড টাইম হবে 1 সেকেন্ড অ্যাক্টিভেট থেকে অফ। তার মানে সে সব সময় 1 সেকেন্ড করে একটা ডিউরেশন অ্যাক্টিভেট থাকতেছে, ওইটাকে আমরা হচ্ছে ক্লক বলতেছি। আর ওই ওই সাইকেলটাকে অন করার জন্য আমার বেসিক্যালি ক্লক পিনে হচ্ছে অ্যাক্টিভেট করা লাগে বা ডিঅ্যাক্টিভেট করা লাগে। স্যার এখানে স্যার এই যে এক্সপোর্ট পিন যেটা আপনি বলছেন ই পিন, ওইখানে বাকি সব জায়গাতে ই লেখা, কিন্তু ওই যে 16x8 RAM এর যে স্লটটা ওইখানে সিই লেখা নেই। আচ্ছা, এইগুলা এক একটা পিনের হচ্ছে এক একটা আপনার নাম দেওয়া আছে, যে কাজগুলো করে লোড করে এক্সপোর্ট করে। মানে আমি বলছি না এক্সপোর্ট এটার নাম, আমি জাস্ট আমার বোঝার ক্ষেত্রে আমি এক্সপোর্ট হিসেবে আমি বললাম যে মানে ওইখানে কেন সিই লেখা, মানে এটাতে কি আমি ই দিয়ে বুঝাবো না সিই দিয়ে বুঝাবো, কখন কোনটা ইউজ করব এটা আমি কিভাবে বুঝবো? এই পিনকে আপনি কখন কোনটা ইউজ না করবেন, সিই কখন ইউজ করব, ই কখন ইউজ করব? ও আচ্ছা আচ্ছা, এইটার জন্য প্রতিটার জন্য আলাদা পিনের নাম, মানে এই পিনের সাথে এই পিনের কোনো কানেকশন নাই। এই ইপি মানে শুধুমাত্র এই প্রোগ্রাম কাউন্টারের জন্যই হচ্ছে গিয়ে সে আউটপুট যখন পাস করবে তখন এই ইপি পিনটা তার জন্য আলাদা পিন। এই দেখেন এখানে 12টা পিন আছে, প্রতিটা পিন আলাদা ইন্ডিভিজুয়াল। সো এই সিই পিন সবসময় RAM এর সাথেই থাকবে, এটার বাইরে কোনো পিন থাকবে না। সো এটার সাথে যে পিনটা কানেক্টেড ওটা সিই বার। আবার দেখেন এলআই যদি চিন্তা করেন সে সবসময় ইনস্ট্রাকশন রেজিস্টারে থাকবে। এটা এরকম না যে এই একটা পিন বা পার্টিকুলারলি দুইটা পিন হচ্ছে গিয়ে সব জায়গায় কাজ করতেছে, এরকম না। টোটাল আপনার কাছে 12টা পিন আছে, যেটা হচ্ছে পুরো এই স্যাপ 1 যে আপনি যে কন্ট্রোলিং করতেছেন বা কাজ করতেছেন এক্সিকিউশনটাকে কন্ট্রোল করতেছেন। আর এই কন্ট্রোলার সিকোয়েন্সার প্রতিটা এক্সিকিউশন অনুযায়ী যে পিনগুলো অ্যাক্টিভেট থাকবে ওগুলোকে হচ্ছে অ্যাক্টিভেট করে বাকিগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। সো এটা একটু পরে হবে আমরা দেখি। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টোটাল যে ক্রাইটেরিয়া আমরা কিভাবে কাজ করব, কোন পিনগুলো কখন অ্যাক্টিভেট থাকবে। সো এটা হচ্ছে এরকম। এখন আসলে হচ্ছে আমাদের ক্লাস টেস্টের বেশি পড়ার সময় আসে। সো এই জিনিসগুলো টোটাল এখানে বলা আছে যে মেমোরিতে সেভ করতেছে, পাস করতেছে, আসতেছে, এই টোটাল টাইম হচ্ছে 1 বাই 1 হচ্ছে এখানে বুঝাচ্ছি। সো এটা আপনারা দেখলে আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকবে, টোটালটা অলরেডি বলে দিয়েছি। স্যার যেটা বলছেন ওইটাই জাস্ট প্রতিটা লাইনে দেওয়া আছে কোন লাইনে কি করতেছে। যেমন চিন্তা করেন যে এল রিট্রিভ 8 বিট ডাটা ফ্রম ডাব্লিউ বাস। সো রিট্রিভ মানে কি লোড করা বা নিয়ে আসা, জাস্ট এটা। আবার ই এটা কি হচ্ছে কন্ট্রোল দ্য 8 বিট ইনটু ডাটা বাস, তার মানে সে হচ্ছে 8 বিট ডাটা ডাব্লিউ বাসে পাঠাচ্ছে। এই টোটাল জিনিসটাই আমি আপনাদেরকে জাস্ট দেখালাম 1 বাই 1 কিভাবে কাজ করতেছে। এটা আপনারা পড়লে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এই 15 স্লাইডের কাজ, যে টোটাল কম্পোনেন্টস গুলো কোনটা কি কাজ করে, কোনটা কোন জায়গা থেকে নিয়ে আসতেছে। আমি জাস্ট সিকোয়েন্স বুঝালাম একবারে যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কম্পোনেন্টসের সিকোয়েন্স কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের 16 এ, যেখানে হচ্ছে বেসিক্যালি আমরা এই যে অপারেশনগুলো করতেছি এই অপারেশনগুলোর কিছু মেয়াদ আছে। স্যার আমি একটা জায়গায় পড়ছিলাম যে অ্যাডার সাবস্ট্রাক্টর যেটা ওটা অ্যাসিনক্রোনাসলি অ্যাড বা সাবস্ট্রাক্ট করে, এই অ্যাসিনক্রোনাসলি বিষয়টা কি? আচ্ছা, অ্যাসিনক্রোনাস ওয়েতে যেটা বলা হয় সেটা হচ্ছে মানে একটা
প্যাটার্ন ইউজ করে, যে একটা কাজ করবে তারপর আরেকটা কাজ করবে আরেকটা, আর ওইটাতে হচ্ছে কোনো প্যাটার্ন ইউজ করে না। আপনার হয়তো একসাথে মাল্টিপল থাকলো, সে একটার সাথে একটা যখন যেটা পাচ্ছে ফ্রি পাচ্ছে এটাকে কাজ করছে। মানে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের অনেকগুলো জায়গায় দেখবেন আপনি কাজ আছে, শুধুমাত্র এই অ্যাড আর সাবসেক্টরে না, অনেক জায়গায় দেখবেন। যেমন কম্পাইলারের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের একটা ব্যাপার থাকতে পারে, তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেমে এরকম আছে, সবগুলোতেই হচ্ছে যে এটা কোনো প্যাটার্ন ফলো করে না বা ধারাবাহিকতা সিকোয়েন্স ফলো করে না। সে হচ্ছে একবার এটা করতেছে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাই এই সিস্টেমটাকে বলতেছে অ্যাসিনক্রোনাস। স্যার আপনি বলতেছেন যদি আমি এরকম করি যে 6 - 3 + 6, তাহলে সে আগে 6 আর 6 যোগ করে পরে 3 বিয়োগ করতে পারে। যদি অ্যাডার সাবসেক্টর হয় এন্ড এটা যদি অ্যাসিনক্রোনাস হয় তার মানে সে কোনো সিকোয়েন্স ফলো করবে না। ওইটা হচ্ছে কি সে যখন যাকে ফ্রি পাবে তখন তাকে ওই নিয়ে আসে। তবে এগুলোর মধ্যে আবার অ্যালগরিদম আছে, মানে কখন কাকে নিবে এটাও অ্যালগরিদম আছে, অনেকগুলো অ্যালগরিদম হচ্ছে ওয়ান বাই ওয়ান আমাদের সব এখানে যেহেতু। আচ্ছা এখন আসি এই যে কমান্ড যেটা বললাম আমরা হচ্ছে এই যে 8 বিটস এখানে কিছু কমান্ড করছি, এই কমান্ডগুলো এখন কোনটা কি কাজ করে কিভাবে কমান্ডগুলো লিখতে হয়, বা এটা যদি নরমালি আমরা ডেসিবেল ভ্যালুতে আনি তাহলে এটা কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে আমরা দেখি। তো পাঁচটা কমান্ড বলছিলাম, পাঁচটা কমান্ডের মধ্যে কি লোডেরটা চারটা 0, 0001 0010 হচ্ছে সাবের জন্য, 1110 হচ্ছে কি আউটের জন্য, আর লাস্টের চারটা 1 হচ্ছে হল্টের জন্য। সো এই পাঁচটা কমান্ড, এর বাইরে কোনো কমান্ড নেই। স্যার এইচএলবি স্টপ প্রসেসিং বলতে কি বুঝাইছে? স্টপ প্রসেসিং বলতে এই কমান্ডটা যদি দেন আপনার হয়তো এক্সিকিউশন চলতেছে, আপনি একটা হল্ট কমান্ড দিলেন, সে সব এক্সিকিউশন অফ করে দিবে, অর্থাৎ আপনার পুরো যে এক্সিকিউশন চলতেছে মাইক্রোপ্রসেসরে পুরোটা অফ হয়ে যাবে। এই সবাই একটু সামনে খেয়াল করেন, সব পকেটে রাখতে হবে। আচ্ছা এখন আমাদের এই লোকেশনে পাঁচটা মেমরি স্পেসের কাজ আছে, তার মানে এরকম করে আমরা যে 16 লোকেশন, এই 16 এর প্রতিটাতে যে কমান্ডগুলো থাকে এর মধ্যে পাঁচটা কমান্ড এখানে দেওয়া আছে। এই পাঁচটা কমান্ড আছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ এইটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ কি বোঝে? বিটস বোঝে, 0 আর 1, আর কিছু বোঝে না, বাইনারি নাম্বারস। তো আমাকে কি করতে হবে? এগুলোকে কনভার্ট করে বাইনারিতে আনতে হবে। কিভাবে আনবো? অলরেডি আমরা একটা চার্ট দেখে আসছি যে এই কমান্ডগুলোর জন্য বাইনারি নাম্বারস হচ্ছে এটা অপকোড, আর পরেরটা হচ্ছে আমাদের লোকেশন বা অ্যাড্রেস। অ্যাড্রেসগুলো কি? এগুলো হেক্সাডেসিমাল নাম্বার আছে, এগুলোকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো যদি নরমালি মেশিন লার্নিং এরকম থাকে, মেশিন ল্যাঙ্গুয়েজ সরি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আপনাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। সো এলডি এর জন্য 9h এর জন্য আমরা কি দিব? চারটা 0, আর 9h এর বাইনারি কি বলেন? 9h এর বাইনারি বলেন অলরেডি লিখে রাখছি। সো 00001001 এইটা হচ্ছে 9। সো আপনাকে কি করতে হবে? যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, এইগুলার বাইনারি করতে হবে অ্যাড্রেসের জায়গায়, অর্থাৎ এইগুলা হচ্ছে আপনার এই যে লোকেশন, এই যে মেমরি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে 0 লোকেশন, 1 লোকেশন, তারপর হচ্ছে 2 3, যদি হেক্সাডেসিমালে লিখি 4 5 6 7 8 9, তারপর হচ্ছে A B C D E F এরকম করে। সো এটা হচ্ছে আপনাদের 16টা লোকেশন। আপনাকে যে কমান্ডটা দিচ্ছে বলতেছে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের মধ্যে প্রতিটা ভিতরের ভ্যালু হচ্ছে, ধরেন এটাতে দেওয়া আছে L দিয়ে 9H, তারপরে এই পরেরটাতে দেওয়া আছে হচ্ছে কত? H, তারপর হচ্ছে BH, তারপর হচ্ছে sub CH, তারপর হচ্ছে out আর ধরেন এই পাঁচটা, প্রথমে এই পাঁচটাতে আপনাকে এই কমান্ডগুলো দেওয়া আছে 0 থেকে, অ্যাকচুয়ালি 6টা কমান্ড। সেই কমান্ডগুলো আপনাকে দেওয়া আছে, এখন এটাকে আপনাকে মেশিন ল্যাঙ্গুয়েজে করতে হবে। সো কি করতে হবে? এই প্রথমটা হচ্ছে আমাদের অপকোড, পরেরটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। সো অপকোডটা কনভার্ট করতে হবে, প্রথমটা অলরেডি কনভার্ট করলাম যে 9H এর বাইনারি হচ্ছে 1001। নেক্সট অ্যাড এর জন্য কি ছিল? 001, আর এখানে এই সেটটা কি দেখেন তো এটা কি না? তারপরে অ্যাড এর ক্ষেত্রে কি হচ্ছে? 0001, আর BH এর কি? BH 0010 আমি সাবমিট করছি। B হচ্ছে দেখেন আর 101 আচ্ছা 101 101
এটা ঠিক আছে। তারপর হচ্ছে কি সাবেরটা কি করব 0010। তারপর আমরা হচ্ছে কি করব ch এর ভ্যালু কত 1100। তারপরে হচ্ছে দেখেন কমান্ড আছে আউট এর কমান্ড কি আমাদের এইটা। আর যেহেতু আউটে কোনো অ্যাড্রেস থাকে না তার মানে এটা আমাদের ডোন্ট কেয়ার। সো ডোন্ট কেয়ার থাকলে আমরা কি করব ক্রস দিব এক্স না ক্রস। এটা হচ্ছে ডোন্ট কেয়ার, অর্থাৎ এখানে যে কোনো ভ্যালু থাকুক আমি মেজার করব না কোনো কিছু। আর লাস্ট হচ্ছে অল্টের ক্ষেত্রেও সেম, কোনো অ্যাড্রেস নাই, সো এটা হচ্ছে কি ডোন্ট কেয়ার। সো এইভাবে করে কিন্তু আপনারা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবেন। আর এই অ্যাড্রেসগুলো কনভার্ট করবেন, অ্যাড্রেসগুলো কি বাইনারি যদি থাকে তাহলে কি 0000 0001 0010 0011 এরকম করে বাকিটা হচ্ছে গিয়ে ফিল আপ করতে যতগুলো থাকে। সো অলরেডি এটা নেক্সট লেখা আছে, এখানে দেওয়া আছে। এইভাবে করে আপনাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে একটা পার্ট অফ আপনাদের এই জাস্ট কনভার্সন, আর কিছু না, জাস্ট অ্যাড্রেসগুলো আছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে। আরেকটা হচ্ছে এরকম ডেসিমাল নাম্বার থাকবে, এখানে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের এই ডেসিমাল থেকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, দেন এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। এখন আসি এই ডেসিমাল থেকে কিভাবে কনভার্ট করব। সো আমাদের এইখানে যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করতে হয় তখন আমরা কি করি, সবগুলো কি হেক্সাডেসিমাল নাম্বার করি না? তার মানে আমাকে এই অপারেশনসগুলো বের করতে হবে এন্ড করেসপন্ডিং যে ডেটাগুলো এগুলোর হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে আসতে হবে। সো এখানে দেওয়া আছে 16। সো আমাকে যে কাজটা করতে হবে, আমি হচ্ছে একটু নিচে লিখি, এখান থেকে স্টার্ট করি। জাস্ট আমি একটা एग्जांपल দিলে বাকিগুলো এমনিই বুঝতে পারবেন। সো আমাকে ফার্স্টে কি করতে হবে, এট ফার্স্ট সবার আগে কি আমি অ্যাডিশন করতে পারি? পারি না, আমাকে কিন্তু লোড করতে হয়, অ্যাকুমুলেটর একটা ভ্যালু দিতে হয়। নেওয়ার পরে আমি দেন অ্যাকুমুলেটরের সাথে বাকিগুলো অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি। সেই কারণে ফার্স্ট ভ্যালুটা আমাকে লোড করতে হবে। এখন লোড করার জন্য যে ভ্যালুটা, ধরেন আপনি এইখানে লিখতেছেন লোড করবেন এল দিয়ে, কিন্তু এল দিয়ে লোড করবেন কাকে? ফার্স্ট ভ্যালুটা, ডেসিমালের ফার্স্ট ভ্যালু কি 16। এখন এই 16 ভ্যালুটা আপনাকে মেমরিতে রাখতে হবে। যদি মেমরিতে না রাখেন তাহলে কিন্তু আপনি লোড করতে পারবেন না। সো আপনার এই যে 16টা লোকেশন, এই 16টা লোকেশনে যে কোনো একটা জায়গায় আপনাকে এই ভ্যালুটা যেটা নিয়ে আপনি লোড করবেন এই ভ্যালুটা রাখতে হবে। সো নরমালি আমরা হচ্ছে 9s থেকে শুরু করি লোডিং করাটা। সো আপনি হয়তো 16 রাখবেন। সো অ্যাকচুয়ালি আপনি 16 রাখবেন, আপনি রাখবেন কত? এইটার লোকেশনটা হচ্ছে গিয়ে রাখবেন কোথায়? এইখানে। সাপোজ আপনি লোড করলেন 9 এরকম, কিন্তু এই 9h এর মধ্যে আপনাকে কি রাখতে হবে? 16 কিন্তু আপনি ডেসিমাল নাম্বার, আপনাকে রাখতে হবে কি হেক্সাডেসিমাল নাম্বার। সো 16 এর হেক্সাডেসিমাল কত বলেন? 10। সো আপনাকে এইখানে রাখতে হবে 10 হেক্সাডেসিমাল। সো এইটা রাখলেন আর এইটাই আপনি লোড করে এখানে নিয়ে আসতেছেন প্রথমে। সেইম ভাবে যেহেতু সবগুলো ডাটাই হচ্ছে আমাকে নিয়ে এসে কাজ করতে হয়, এই ডাটাগুলো আমাকে মেমরিতে আগে রাখতে হবে। সো এরপর আমাকে কি করতে হবে? সাপোজ এরপর সিকোয়েন্সও রাখতে পারেন, আপনি চাইলে এই 16টার মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি এখানে রাখবেন পরেরটা কি 20 কত আসে? 16 আসে না? তারপরেরটা হচ্ছে কি আপনি কি করলেন 24 কত আসে? স্যার 15 15 আসে। তাই মানে হচ্ছে 15 না 14 হবে। স্যার 14 আচ্ছা, এটা 20 আসে না 24 আসে? 20 হচ্ছে গিয়ে 10 আর প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে 14 ঠিক আছে, আমি ভুল করছি। তারপর হচ্ছে 20 এর সাথে এটা করলে কত আসে? 18 এসে আসে। পরেরটা 24 যেটা, তারপর আসে 32 কত আসে? 16 তাহলে হচ্ছে 28 আসে। 20 আসে না? ক্যালকুলেট করে দেখেন না কি আসে। যাই হোক, তো এইটা হচ্ছে আপনাকে ফার্স্টে রেখে নিতে হবে। অর্থাৎ যে ডাটাগুলো আনছি, যেটা আমাকে এইভাবে লোড করে নিতে হচ্ছে বা নিয়ে আসতে হচ্ছে, তো এই ডাটাগুলো আমাকে অবশ্যই মেমরি থেকে আনতে হবে। মেমরি বাইরে কি আমি কোনো অপারেশন করতেছি আউটসাইড থেকে? পারতেছি না। সো তার মানে যে ডাটাগুলো আমার ডেসিমাল এখানে রাখতে হবে এটা অবশ্যই মেমরিতে আমাকে রেখে নিতে হবে। সো আমি মেমরিতে 1 বাই 1 রাখলাম। সিকোয়েন্স চেঞ্জ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সিকোয়েন্স চেঞ্জ হলে এখানে কাজের সময় ডিপেন্ড করবে, মানে চেঞ্জ করবে। এখন আসি, প্রথমটা তো 16 লোড করলাম, তারপরে কি 16 এর সাথে 20 অ্যাড করা লাগবে। তার মানে আমাকে দিতে হবে কি অ্যাড অপারেশন। আমি এটা কি দিব পরেরটাতে
অ্যাড কার সাথে অ্যাড করব 20 কোথায় আছে এটা দেখো 20 আমি রাখছি হচ্ছে এই যে এখানে a এর মধ্যে এই যে হেক্সাডেসিমালের যে ভ্যালুটা a তাহলে আমি এখানে কি দিব ah তার মানে a এর মধ্যে আমি 20 রাখছি ডেসিমালের যেটা 14 হয়ে যায় হেক্সাডেসিমালের ওটা আমি a তে রাখছি এটাই হচ্ছে অ্যাড করছি থার্ড কাজ কি 24 অ্যাড করব সো এডিশন আবার আসতেছে অ্যাড 24 কোথায় আছে 24 আছে হচ্ছে আমাদের এই b যে লোকেশন এটার মধ্যে আমি রেখে দিয়েছি তো আমি কি করব অ্যাড bh তারপরে হচ্ছে কি করতেছি এর পরেরটা সাব বলতেছে আমি শুনছি সাব আচ্ছা সাব করবে তো সাব করলে আর এখানে 32 কোথায় রাখছি 32 রাখছি হচ্ছে c তে ch এইটুকু হচ্ছে আমাদের কমান্ড শেষ কিন্তু এই কমান্ডগুলো এক্সিকিউশন করার পরে যদি আমি অ্যাকচুয়ালি কমপ্লিট করতে চাই পুরো সাইকেলটা তাহলে আমাকে দুইটা কাজ করতে পারো একটা হচ্ছে এই যে রেজাল্টটা যেটা লাস্টে অ্যাকুরেট সেভ হলো অ্যাডিশন সাবট্রাকশন হয়ে এটা আমাকে আউট করে নিয়ে আসতে হবে আউটপুট রেজিস্টারে এন্ড লাস্টে টোটাল কমান্ডটা অফ করে দিতে হবে সো আউটপুট করলে এরপরে আর কোনো অ্যাড্রেস বসাইতে হয় না জাস্ট কোডটাই বসাইতে হয় আর হলডে হচ্ছে হল আর এই বাকি যে লোকেশনসগুলো আছে এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার এগুলা যা ইচ্ছা তা স্যার ওই টেবিলটা লিখতে হবে কোন টেবিলটা এই টেবিলটা আচ্ছা ফরম্যাটটা দেখাচ্ছি কিভাবে করতে হবে এটা তো বুঝতে পারছেন কিভাবে আসতেছে ফরম্যাট যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এইভাবে করতে হবে আপনাদের এই ফরম্যাটে সো আপনি অ্যাড্রেস লিখলেন যতগুলো লাগে আর করসপন্ডিং হচ্ছে আপনি কন্টেন্টগুলো দিয়ে লিখলেন এই যে টেবিলটা আমরা জেনারেট করলাম এটাই অ্যাকচুয়ালি আপনাকে ডিরেক্ট বসাই দিতে হবে এইভাবে হচ্ছে কি এরিয়া 9 এর মধ্যে আপনি এই 10 বসাইলেন এট ah h এর মধ্যে 14 আছে এট bh bh এর মধ্যে 18 আছে সাব ch ch এর মধ্যে 20 আছে আর হচ্ছে আউট হল আর এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার অর্থাৎ আমি কিছু কাজ করতেছি না আচ্ছা এইখানে দুইটা করে দিবেন বাইনারিতে গেলে এটা আবার হয়ে যাবে 8টা এইটুকু বুঝতে পারছেন জি স্যার এইটুকু তাহলে হচ্ছে আমাদের জাস্ট আমরা ইনক্রিমেন্ট করলাম কমান্ডিং স্যার প্রথমে 9h এর মধ্যে 16 ভ্যালুটা এটা কিভাবে লোড করা হয় ইনপুটটা কিভাবে নেওয়া হয় একটা এইটা আপনার মেমোরিতে বাই ডিফল্ট যখন ইনপুট দিবেন তখন আসবে আপনি মেমোরিতে রাখবেন না একটা ভ্যালু আপনি মনে করেন কোন জায়গা থেকে ভ্যালু নিয়ে আসবেন ক্রিয়েট করবেন ক্রিয়েশনের ভ্যালুটা এটা মানে এটা আপনি অপারেশন করতেছেন এসএমপিতে ইনপুটগুলো বা এই কমান্ডগুলো কিভাবে নেয় এসএমপি তে কমান্ড কিভাবে দেয় আর এসএমএল ইউজ করেন নাই ল্যাবে হ্যাঁ কিন্তু এসএমপিতে তো আমরা Variable সাধারণত declare ইনপুট করছেন না? না এসএমপিতে তো আমরা ইনপুট নেওয়ার একটা কমান্ড থাকে কিন্তু এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন হ্যাঁ ভ্যারিয়েবল ভ্যালু রাখতেছেন আপনি ওইভাবে রাখতে পারেন বা বা এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের কোনো কোড নাই ভ্যারিয়েবল ডিক্লারেশন করার কোড নাই বা এইখানে দেখাচ্ছে ডাটা ট্রান্সফারটা কিভাবে কাজ করতেছে মনে করেন আপনার কাছে সুইচ আছে আপনি সুইচটা প্রেস করতেছেন 9 সুইচ প্রেস করা মানে তো আপনার কাছে ইনপুট চলে যাচ্ছে বুঝতে পারছেন যেমন এইটার স্যাপের যদি একটু দেখেন আবার একটু দেখাই ডায়াগ্রামটা একটু দেখেন এই যে এখানে দেখেন এখানে কমান্ডিং গুলো কিছু কি হবে সুইচের আমরা কিন্তু এক্সিকিউশন দেখতেছি যে মাইক্রোপ্রসেসরের এক্সিকিউশন কি হচ্ছে আমরা কিন্তু ইনপুট আউটপুট দেখতেছি না প্রসেসরের বাইরেও কিন্তু অনেকগুলো কম্পোনেন্টস আছে সো আমরা কিন্তু ইনপুট নেওয়ার জন্য হচ্ছে কি আলাদা পেন ড্রাইভ ইউজ করতে পারি যেটা ইনপুট আউটপুটে করছি বাট আমরা কি প্রসেসরের এক্সিকিউশনটা দেখতেছি এক্সিকিউশনটা কি হচ্ছে ওইটার ভিতরে এই কাজগুলো হচ্ছে আর প্রসেসরে যদি আপনি চিন্তা করেন একদম ফার্স্টে খেলা আছে ডাটা কিভাবে আসে আমাদের র‍্যামের ভিতরে ওই যে ডাটা স্টোরেজ থেকে একটা আমরা পার্ট করছিলাম যে বিট বাই বিট 1 বাই 1 করে হচ্ছে ডাটা অ্যাড্রেস বাসে যায় আবার অ্যাড্রেস বাস থেকে ডাটা বাসে আসে আবার অ্যাড্রেস বাসে যায় এরকম একটা রোটেশন ছিল ওইভাবে কিন্তু ইনপুট আউটপুট হচ্ছে বাট এটা যে জিনিসটা আমরা করতেছি সেটা হচ্ছে এটার এক্সিকিউশনটা জাস্ট দেখতেছি আমরা এখানে সো এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ফার্স্টে বের করলাম কমান্ডগুলো যে আপনাকে এসএমপি ল্যাঙ্গুয়েজে এই কমান্ডগুলো দেওয়া হলো আপনি এই কমান্ডগুলো নিয়ে কাজ করবেন আচ্ছা এখন এই কমান্ডটা আপনাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করা আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখন সেটাকে কনভার্ট করে বাইনারি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসব যেটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ সো বাইনারি ল্যাঙ্গুয়েজ কি ওই যে আগের মতো যে সিস্টেমটা অলরেডি এলডিএ এইচবিএইচ এটা হচ্ছে সাব এটা অলরেডি মিলে গেছে এইটুকু পর্যন্ত তারপরে যে কাজটা করতে হবে এইটুকু পর্যন্ত তো ক্রস সো এইটার জন্য কি আসবে যদি একটু আমি ম্যাচ করে দেই এইটা এই পর্যন্ত ঠিক আছে এটাও যা আসছে এটাও সারপ্রাইজিংলি সেম হয়ে গেছে এই তিনটা আছে ডোন্ট কেয়ার সো এইটার বাইনারি যদি আমরা করি তাহলে কি লাগবে চারটা এখানে চারটা সেম এর পরেরটাও এর পরেরটাও সেম
সো আমরা কি করলাম, এইখানে এটা বসাইলাম, এখানে এটা বসাইলাম, এইটা এখানে বসাইলাম, শেষ। এই তিনটা কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এই যে 10s 14s 18s 28 এইগুলোর বাইনারি হচ্ছে বসাইতে হবে। সো আমরা যদি এগুলো একটু বাইনারি দেখেন, এই পিরিয়ডটা পর্যন্ত আমরা কিভাবে চলে আসছি, লাস্টে যেগুলো ছিল যে জাস্ট ডেটা, এখানে কোনো আমাদের অফ কোড বা কিছু ছিল না, ওই ডেটাগুলো আমরা বসাইছি। বাট ওই ডেটাগুলো কি 8 বিটে কনভার্ট করতে হবে। যদিও আমার ডেটাগুলো যদি এমন হয় যে 2 থাকে, সাপোজ ধরেন আপনি ডেসিমাল 2, এটা হেক্সাডেসিমাল করলে 2 হচ্ছে, আর বাইনারি করলে অ্যাকচুয়ালি কি হচ্ছে 0010 হচ্ছে এরকম। বাট এটাকে আপনাকে 8 বিটে কনভার্ট করে বসাইতে হবে 00000010 এই। সো আপনি এখানে কি করলেন, ভ্যালুটা হচ্ছে আপনার কাছে ফার্স্টে 10h, তার মানে অ্যাকচুয়ালি ছিল 16। সো 10h এর ভ্যালু আপনি বসালেন, 10h মানে 16, আর 16 ডেসিমাল থেকে বাইনারি করবেন অথবা 10h হেক্সাডেসিমাল থেকে বাইনারি করবেন। এখন আসি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার একটা ইজি ওয়ে হচ্ছে, বাইনারির 4 বিট মানে হেক্সাডেসিমালের 1 বিট। সো এই একটা বিট মানে বাইনারি 4 বিট, এই একটা বিট মানে বাইনারি 4 বিট। সো ইজি ওয়ে মানে ক্যালকুলেটর ছাড়া যদি করতে চান, 10h মানে হচ্ছে 10 রাখলেন, এই 1 কে আপনি 4 বিটে কনভার্ট করেন, 0001, আর 0 হচ্ছে কি 4টা 0। সো এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন শেষ। সেম যদি 20 এসে করতে চান, 20 এর ক্ষেত্রে 20। সো 2 এর জন্য কি 0010, আর এটা কি 0000। সো এটা আপনি কি কনভার্সন হয়ে গেছে। এটা জাস্ট আপনি এখানে 1 বাই 1 বসাবেন। স্যার অ্যানসার লেখার সময় যে কন্টেন্টস এর জন্য যে আলাদাভাবে না করে সাইডে করলেই তো হবে। কোন সাইডে করব, মানে আমি যে লিস্টটা বানাইতেছি, অ্যাড্রেসগুলো যে লিখতেছি, এই যে 0 থেকে 16 পর্যন্ত যে স্টোরেজটা দেখাচ্ছি, এটার পাশে যদি আমি স্টোরেজ না, আপনি হচ্ছে জাস্ট এইটা দেখাবেন। এটার পাশে যদি আমি দেখাই হচ্ছে পাশে দেখেন, আপনি সেম জিনিসটা করেন, পাশাপাশি রাখবেন, হ্যাঁ, এটা তো প্রবলেম নাই। মানে আপনি যদি এক সাইডে এটা রাখেন, এর পাশে যদি এই সাইডে রাখেন, প্রবলেম নেই। বাট এইখানেও যেমন বাইনারি যেটা কন্টেন্ট প্লাস হচ্ছে কি অ্যাড্রেস থাকতে হবে, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও কিন্তু কন্টেন্ট প্লাস অ্যাড্রেস থাকতে হবে। সো দুইটাই থাকতে হবে, অর্থাৎ 4টা পার্ট, আপনার 4টা কলাম আপনি যদি পাশাপাশি রাখেন প্রবলেম নেই। বাট আপনি অবশ্যই বলে দিবেন যে এই পার্টটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই পার্টটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেই কনভার্সনটা। সো এইটা হচ্ছে আপনাদের একটা ম্যাচ ছিল। অ্যাড্রেস তো কমন, দুইটারই অ্যাড্রেসটা কমন না? কমন, বাট একটাতে বাইনারিতে আছে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে যেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাজ করে হেক্সাডেসিমালে, আর বাইনারি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে আসে হচ্ছে আমাদের মেশিন সাইকেল এন্ড ইনস্ট্রাকশন সাইকেল। SAT1 has 6 স্টেপ, আমরা অলরেডি জানি যে 6টা স্টেপ থাকে। এই 6টার মধ্যে যেগুলো হচ্ছে কি আপনার এক্সিকিউশন হচ্ছে আনইউজ টাইপ, অর্থাৎ 6টা স্টেপের মধ্যে আপনি হয়তো 3টা এক্সিকিউট করলেন, মানে আমাদের 3টা হয় না, ফল্টের থেকে 3টা হয়, তারপর 4 নাম্বার থেকে সব স্টেপ থাকে। সো এই যে বাকিগুলো আনইউজ থাকতেছে স্টেপগুলো 6টা সাইকেলের মধ্যে হয়তো 3টা এক্সিকিউট হয়েছে, তারপরে এগুলো আনইউজ থাকতেছে, ওটাকে আমরা বলতেছি কি নো অপারেশন সাইকেল, যেটাতে কোনো অপারেশন হচ্ছে না। আর এইখানে প্রতিটা সাইকেলকে বলা হয় মেশিন সাইকেল, অর্থাৎ এই যে স্টেপগুলো যেটা ফলো করতেছে টি স্টেপস বলতেছে, এটা হচ্ছে মেশিন সাইকেল। আর এটা ইউজ করা হয় রিং কাউন্টারের মাধ্যমে। এর মধ্যে 6টার মধ্যে 3টা হচ্ছে ফেজ সাইকেল, 3টা হচ্ছে এক্সিকিউট সাইকেল। এখন আসি রিং কাউন্টারটা দেখতে কি রকম। রিং কাউন্টারটা হচ্ছে যে আপনি প্রথমে একটা অ্যাক্টিভ থাকলো, বাকিগুলো ইনঅ্যাক্টিভ, তারপরে একটা অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ, এরকম করে কমপ্লিট করতে করতে যখন লাস্টটা হবে তখন সে রোটেট করে কি আবার ফার্স্টটা অ্যাক্টিভেট করবে, অর্থাৎ একদম লাস্টে T6 অ্যাক্টিভেট হওয়ার পরে তারপরের বার সে হচ্ছে T1 করবে, অর্থাৎ একটা রোটেশন করতেছে। সেটা যদি আমি জাস্ট বাইনারি কিছু লিখি, ফার্স্টে 1 অ্যাক্টিভেট, 2 3 4 5 6 যখন হয়েছে তারপরে আবার গিয়ে 1 অ্যাক্টিভেট হয়েছে, এই রোটেশনটা হচ্ছে বলা আছে। এই রোটেশন বারবার করতেছে দেখে এটাকে বলা হয় রিং কাউন্টার, সে হচ্ছে একটা লুপে ঘুরতে থাকে অলওয়েজ। আচ্ছা, এখন এখানে এইটা অলরেডি একটু আগে বলছি, এই রিং কাউন্টার ইজ জেনারেটর ক্লক পালস রেজিস্টার এটা। আর এইখানে আমাদের এক্সিকিউট আর ফেজ সাইকেলগুলোর একটু ডিটেইলস জাস্ট দেওয়া আছে, যে ফেজ সাইকেল হচ্ছে 3টা, এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাড্রেস স্টেট, ইনক্রিমেন্ট, আর হচ্ছে মেমরি স্টেট। অর্থাৎ ফার্স্ট হচ্ছে অ্যাড্রেসটা লোড করে যে প্রোগ্রাম কাউন্টার এই জন্য অ্যাড্রেস করতেছে, পরেরটাতে প্রোগ্রাম কাউন্টার ইনক্রিমেন্ট করতেছে, ইনক্রিমেন্ট স্টেট, পরেরটাতে মেমরিতে হচ্ছে ডেটাগুলো নিয়ে ইনস্ট্রাকশনটা পাস করতেছে। আর এইখানে এই এক্সিকিউট বলতেছে যেটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটা ডিপেন্ডস করে আপনার কোন অপারেশন, লোড হলে একরকম, অ্যাড হলে আরেকরকম, সাব হলে আরেকরকম। সো এইগুলো হচ্ছে এখানে রেফার করে দেওয়া আছে T4 T5 আর T6, এটা টোটালটা হচ্ছে এক্সিকিউশন। জাস্ট এই পর্যন্তই। আর 5টা ইনস্ট্রাকশন তো অলরেডি জানেন, এই 5টা ইনস্ট্রাকশনের বাইরে কিছু হয় না।
সো 500 ইনস্ট্রাকশন আপনাকে করতে হবে, বাট এর মধ্যে T1 T2 আর T3 এই তিনটা মেশিন সাইকেল সবার জন্য সেম, কারণ এই তিনটাতে ইনস্ট্রাকশনটা মেমরি থেকে ফেচ করে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই জায়গা থেকে কি ইনস্ট্রাকশন আছে ওইটা নিয়ে আসতেছে। সো নিয়ে আসার প্রসেসটা সবার ক্ষেত্রে সেম, বাকিগুলো হচ্ছে পরে। যাক, মোটামুটি এই পর্যন্তই দুইটা স্লাইড, আর কিছু নাই। তো যেটা বুঝতে পারতেছেন যে আপনাদের মানে ডেফিনেশনস আছে আর হচ্ছে একটা জাস্ট সিম্পল কনভার্সন আছে, ম্যাথও বলবো না, কনভার্সন আর হচ্ছে কিভাবে কাজ করবেন এটা। সো এই দুইটা স্লাইড হচ্ছে আপনাদের কালকে হচ্ছে এক্সাম, এই দুইটার উপরে এক্সাম হবে। সো বুঝতেই পারতেছেন কি আসবে, ওইভাবে হচ্ছে প্রিপারেশন। ঠিক আছে, এই